আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক যারা বিজেপির এগেনস্টে। এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই। দোকান কাটার নাম শুনেছেন? পৃথিবীতে দেখেছেন দোকান কাটা ভদ্রমহিলা? 2011 সালের পর থেকে যখন ওনাকে বারবার করে বলা হয়েছিল, 2011 সালের পর থেকে যখন একের পর এক কংগ্রেস কর্মীদের খুন করা হয়েছিল, তখন ওনার তো ভালোবাসা কোথায় ছিল? আসলে উনি এখন একা, উনি গান গাইছেন আমি আজ আকাশের মতো একলা। আশেপাশে দেখছে কেউ নেই, যেগুলো ছিল সবগুলো চিটিংবাজ। তাই এখন উনি সবাইকে বলছে যে আসুন আসুন আসুন। এতদিন যে বাম কংগ্রেসকে উনি তিলে তিলে খুন করেছেন, আজকে বিপদে পড়ে ঠেলার নাম বাবাজি হয়ে এখন বলছেন যে সবাই চলে আসুন। তা কোথাও বলছে রবীন্দ্রনাথের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় যে পার ধান্দাবাজ মহিলা, বুঝলেন তো? এখন অস্বীকার করতে আপনি, আমরা বারবার করে বলি যে পার ধান্দাবাজ। উনি উনার স্বার্থে, উনার ভোটের স্বার্থে যাকে তাকে কাজে লাগিয়ে দেবে। দেখুন, আমরা খুব খুশি হয়েছি। পশ্চিমবঙ্গ থেকে কাল কেউটের শাসন চলে গেছে, কাল লাগেনি শাসন চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। আমরা খুশি হয়েছি। উনি করছেন পাগলে, দেখুন উনি এখন পাগল হয়ে গেছেন। আমরা পাগলদের কথা কান দিই না, সে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাওয়া আছে না, উনি এখন তাই অবস্থা। আমরা পাত্তাই দিচ্ছি না। কে মমতা ব্যানার্জি বলুন তো? উনি কি মানে 4টে থেকে 6টা নাকি থাকবেন? দূর বয়ে গেছে নাকি? আমাদের গাড়ির তেলে খরচে দিদি, আমরা একটু মাঝে মাঝে গিয়ে লঞ্চ টঞ্চ খাইয়ে আসবো। অত সময় কংগ্রেস সিপিএমের নেই। আর পাগল ছাগলের কথা গুরুত্ব দিলাম নেই। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা, বাড়ির কাজের লোকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ডাকবে না এখন। ওনার সঙ্গে কেউ নেই এখন। তৃণমূলের দলের যে পোস্টারটা ছিল, দেখবেন বাড়ির পাপোশ হিসেবে সেটা ব্যবহার হবে না। বাড়ির আপনার আমার বাড়িতে না ঘর মুছতেও ন্যাকড়ার মধ্যে ব্যবহার করবেন ওই রাজনৈতিক দলটার। আসলে উনি একটা গান গাইতে পারতেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। উনি এখন একলা চলবেন। বুঝুন, পশ্চিমবঙ্গের 11 সালের পর থেকে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করার যে যন্ত্রণা কংগ্রেস, যে যন্ত্রণা বামেরা বা যে যন্ত্রণা বিজেপি তৎকালীন যারা বিরোধী তারা পেয়েছে, সেই যন্ত্রণার ইঞ্জেকশন আজকে ওনার হাতে সিরিঞ্জ দিয়ে পুট করা হয়েছে। তাই যন্ত্রণায় ছটফট করে উনি দাবি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে ডাস্টবিনে পরিণত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চুরি চুপকে উনি অনেকের প্রেমিকা ছিলেন। এখন প্রেম টেম সব পর্ব মিটে গেছে। এখন উনি মনের দুঃখে গান গাইছেন। ভাইপো না, বলুন কয়লাচোর গরুচোর, যেটা আমরা বলছিলাম কয়লাচোর গরুচোর, যে পশ্চিমবঙ্গের বালি পর্যন্ত চুরি করেছে বা পশ্চিমবঙ্গের ঘাস পাতা পর্যন্ত যে চুরি করেছে, তার বিরুদ্ধে দোষ দেবেই। বিজেপিকে হারাতে বাম এবং অতিমানুষের সাথে জোট বাঁধার ডাক দিচ্ছে মমতা ব্যানার্জি। হঠাৎ কেন বামেদের প্রতি এত সহানুভূতি? কংগ্রেস করে ডেকেছেন। দোকান কাটার নাম শুনেছেন? পৃথিবীতে দেখেছেন দোকান কাটা ভদ্রমহিলা? 2011 সালের পর থেকে যখন ওনাকে বারবার করে বলা হয়েছিল, 2011 সালের পর থেকে যখন একের পর এক কংগ্রেস কর্মীদের খুন করা হয়েছিল, তখন ওনার তো ভালোবাসা কোথায় ছিল? আসলে উনি এখন একা, উনি গান গাইছেন আমি আজ আকাশের মতো একলা। আশেপাশে দেখছে কেউ নেই, যেগুলো ছিল সবগুলো চিটিংবাজ। তাই এখন উনি সবাইকে বলছে যে আসুন আসুন আসুন। আমার দেখুন, সত্যি কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থা, বাড়ির কাজের লোকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেউ ডাকবে না এখন। ওনার সঙ্গে কেউ নেই এখন। উনি বলছেন আমরা চলে যাবো, মানে কংগ্রেস বা বামের কি একটা ঠুনকো দল নাকি? এতদিন যে বাম কংগ্রেসকে উনি তিলে তিলে খুন করেছেন, আজকে বিপদে পড়ে ঠেলার নাম বাবাজি হয়ে এখন বলছেন যে সবাই চলে আসুন। তা কোথাও বলছে রবীন্দ্রনাথের মূর্তির সামনে উনি বলছেন, উনি একটা গান গাইতে পারতেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। উনি এখন একলা চলবেন। বুঝুন, পশ্চিমবঙ্গের 11 সালের পর থেকে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করার যে যন্ত্রণা কংগ্রেস, যে যন্ত্রণা বামেরা বা যে যন্ত্রণা বিজেপি তৎকালীন যারা বিরোধী তারা পেয়েছে, সেই যন্ত্রণার ইঞ্জেকশন আজকে ওনার হাতে সিরিঞ্জ দিয়ে পুট করা হয়েছে। তাই যন্ত্রণায় ছটফট করে উনি দাবি করছেন। উনি করছেন পাগলে, দেখুন উনি এখন পাগল হয়ে গেছেন। আমরা পাগলদের কথা কান দিই না, সে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাওয়া আছে না, উনি এখন তাই অবস্থা। আমরা পাত্তাই দিচ্ছি না। কে মমতা ব্যানার্জি বলুন তো? উনি কি মানে 4টে থেকে 6টা নাকি থাকবেন? দূর বয়ে গেছে নাকি? আমাদের গাড়ির তেলে খরচে দিদি, আমরা একটু মাঝে মাঝে গিয়ে লঞ্চ টঞ্চ খাইয়ে আসবো। অত সময় কংগ্রেস সিপিএমের নেই। আর পাগল ছাগলের কথা গুরুত্ব দিলাম নেই। অশোক কীর্তনিয়া বিতর্কিত অভিযোগ করছেন যে মমতা ব্যানার্জি নিজে মতুয়াদের ঠাকুরদের নাম বিকৃত করেছেন। কি বলবেন? বাস্তব কথা করেছিলেন তো উনি। তো কি গুরুচাঁদ ঠাকুরকে নাম বলেছিলেন, কি একটা হরিবোল ঠাকুর নাকি কীভাবে বলেছিলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে পার ধান্দাবাজ মহিলা, বুঝলেন তো? এখন অস্বীকার করতে আপনি, আমরা বারবার করে বলি যে পার ধান্দাবাজ। উনি উনার স্বার্থে, উনার ভোটের স্বার্থে যাকে তাকে কাজে লাগিয়ে দেবে। উনি হরিচাঁদ ঠাকুর নাম ঠিকঠাক করে বলতে পারেন না। এদিকে উনি বলতে, উনি নাকি মতুয়াদের মসিহা দিয়েছে, মতুয়ারা একদম নাকে ঝামা ঘষে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা খুব খুশি হয়েছি। পশ্চিমবঙ্গ থেকে কাল কেউটের শাসন চলে গেছে, কাল লাগেনি শাসন চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। আমরা খুশি হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে ডাস্টবিনে পরিণত করেছিল। বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ সেই পশ্চিমবঙ্গের ডাস্টবিনে যে মহিলা যে ঝাড়ুদার নিয়ে গেছিলো, সেই ঝাড়ুদারকে ভোট দিয়ে কুপকাত করে দিয়েছে। নানা অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাহলে এবার তো বঙ্গে হাল ফিরবে, কারণ বিজেপি সরকার এসছেন, কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে বিভিন্ন জায়গায় মারদাঙ্গার চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা হাল? না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছি না। আবার বলছি, বিজেপি ভুল কাজ করলে বিজেপির বিরুদ্ধে আমরা বলবো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দোকান কাটা নয় যে তলে তলে বিজেপিকে ফুল পাঠিয়ে বলবো আই লাভ ইউ, আমরা বলি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় গোপন চুরি চুপকে প্রেম করি না। আমাদের দল, আমি যে দল করি সেই দল জন্মগত ভাবে আরএসএসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে এবং পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের নেতা রাহুল গান্ধী চোখে চোখ রেখে বিজেপির বিরুদ্ধে
বিরুদ্ধে লড়ে যাচ্ছে। সুতরাং বিজেপি যদি ভুল করে, 100% বলবো, আমরা দুটো আসন পেলেও আমরা মনে করি ভারতবর্ষের মধ্যে একমাত্র বিরোধী দল হচ্ছে জাতীয় কংগ্রেস, যারা বিজেপিকে বিরোধিতা করতে হলে আমরাই করতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় চুরি চুপকে চুপকে উনি অনেকের প্রেমিকা ছিলেন, এখন মানে অনেক রাজনৈতিক দলের প্রেমিকা ছিলেন। উনি কখনো কংগ্রেসের প্রেমিকা ছিলেন, কখনো বিজেপির প্রেমিকা ছিলেন। এখন প্রেম টেম সব পর্ব মিটে গেছে, এখন উনি মনের দুঃখে গান গাইছেন। দল হেরে যাওয়ার পর বারংবার করে দুজনের উপর দোষ চাপানো হচ্ছে, এক আইপ্যাক যাকে তার পরামর্শদাতা বলা হতো, এবং অন্যদিকে মমতা ব্যানার্জি ভাইপো অভিষেক ব্যানার্জি। কি মনে হচ্ছে ভাইপো না, বলুন কয়লাচোর, গরুচোর, যেটা আমরা বলছিলাম কয়লাচোর গরুচোর, যে পশ্চিমবঙ্গের বালিপন্ত চুরি করেছে, পশ্চিমবঙ্গের ঘাস পাতা পর্যন্ত যে চুরি করেছে, তার বিরুদ্ধে দোষ দেবেই, এটা তো বাস্তব কথা। মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে চুরি করে নিয়ে কারোর কাছে মানে অ্যাডভান্স টাকা নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে আমি তুলে দেবো, তো টাকা ছাড়া কাজ করে না। উনি মনে কারোর কাছে অ্যাডভান্স নিয়েছিলেন যে দলটাকে আমি তুলে দেবো, অ্যাডভান্স নিয়ে দলটাকে তুলে দিলেন, ঠিকই আছে। উনি চোরের কাজ করেছেন, যে একটা কাজ আছে নাকি কুকুরের কাজ কুকুরে কামড়েছে, ও চোরের কাজ চোর করেছে, ওই সময় দলটা শেষ করে দিয়েছে, ভালো কাজ করেছে, ঠিকই আছে। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি 80-র ঊর্ধ্বে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির মতো তিনি কতটা লড়াই করতে পারবেন? না, আসলে তৃণমূল বুঝতে পেরেছে যে তৃণমূলের মানে বিরোধী দল থেকে লাভ নেই। আমি এটাও বললাম, আর কয়েকদিন বাদে দেখবেন কংগ্রেস বিধানসভায় সব বিরোধী দল হিসাবে পরিণত হবে। যা লাইন লাগছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদের 9 জন বিধায়ক তারা ইতিমধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছেন কংগ্রেসে ফিরবে বলে। পশ্চিমবঙ্গের একাধিক বিধায়ক তারা হয় বিজেপি যাবে না কংগ্রেস যাবে। তৃণমূলের দলের যে পোস্টারটা ছিল, দেখবেন বাড়ির পাপোশ হিসেবে সেটা ব্যবহার হবে না। বাড়ির মানে আপনার আমার বাড়িতে না ঘর মুছতেও ন্যাকড়ার মধ্যে ব্যবহার করবেন ওই রাজনৈতিক দলটা। কংগ্রেস কি নেবে এই তৃণমূল? সেটা তো দলীয় সিদ্ধান্ত। যারা চোর ছাচন না হলে নেবে, আমাদের রাহুল গান্ধী তো বলে দিয়েছেন, যারা চোর ছাচন নয়, যারা তৃণমূলের তোলেননি, তাদের আসলে মোস্ট ওয়েলকাম। আমরা যারা মানুষের কাজ করেছেন তাদেরকে আমরা অবশ্যই নেবো, কেন নেবো না? আমরা তো দেখুন, আমরা তো রাজনীতি করতে এসেছি, আমরা তো ধর্মশালা করতে বসে নেই যে আমরা ওদেরকে নেবো না। আবার বললাম, যারা চোর ছাচন নয়, যারা জোচ্চোর নয়, তারা আসলে অবশ্যই মোস্ট ওয়েলকাম, কেন নেওয়া হবে না? অবশ্যই নেওয়া হবে। বিজেপি তো পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে তৃণমূল। দেখুন, বিজেপিটা তো আমি বিজেপির মুখপাত্র নই, কংগ্রেসের মুখপাত্র, কংগ্রেসটা বলতে পারবো। বলছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বর্ডার সিল করা হবে, বাংলায় বিভিন্ন জায়গায় সিল করে দেওয়া হবে। কি বলবেন? যদি সত্যি জাতীয় নিরাপত্তা থাকে তাহলে অবশ্যই সিল করবে, কেন সিল করবে না? দেখুন, এটা তো কথা মমতা, যেটা আমরাও বারবার করে বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে জমি দেননি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তার হয়ে বাংলাদেশের যারা বেআইনি ভোটার, তারা কখনো দ্বিজেন মুখার্জি, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, কখনো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামে ভোট দেবেন। সেটা যদি বন্ধ হোক না, আমরা তো বলছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নিয়ে পশ্চিমবঙ্গে অরিজিনাল ভোটাররা ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাইরে থেকে আমদানি করা বহিরাগতরা ভোট যাতে না দেয়। শেষ প্রশ্ন করবো, ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম মন্তব্য করেছেন মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে, এবং অভিষেককে নিয়ে বলছেন যে চোখে টুরি করে দেখো না, কান দিয়ে দেখো না। কি হচ্ছে? এরকম ধরনের মন্তব্য দলের মধ্যে থেকেই বলা হচ্ছে হেরে যাওয়ার পর। ওই রাধার কি হইলে অন্তরে ব্যথা। দেখুন, আমি 21 সালে দেখেছিলাম প্রচুর গোবর গ্যাসের মানে চল দেখেছিলাম, সবাই নাকি বলছিলাম দম বন্ধ হয়ে আসছিল। এখন আমি জানতাম না যে তৃণমূলে এত অক্সিজেন কমলা লোকজন নেতা হয়। এখন দেখছি কারোরই অক্সিজেন নেই, সব বলছে নাকি আমি আর পারছি না, এই দল ছাড়লাম, ওই ছাড়লাম। এখন তার বেসিক্যালি তৃণমূল একটা অসুস্থ লোকেদের দল ছিল, যাদের বেশিরভাগ লোকেরই অক্সিজেন কম ছিল। তারা এখন সিলিন্ডারের খোঁজ তারা করছেন। আমি আবার বললাম, দলটা আর বেশি দিন থাকবে না, উঠে যাবে। তৃণমূল সম্পর্কে নামই করতে হবে না।